তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন আজ আমি একটা নতুন পর্যায় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। তো সেটি হলো যে আমরা হাজারো রকমের কমপ্লেন পেয়ে থাকি, মোটরের জল কম ওঠে, কেন ওঠে, বা ওয়াটার সাপ্লাই কম হয়, কেন কম হয়, সেই বিষয় নিয়ে। তো চলুন মূল ভিডিওর মধ্যে গিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের মিনি মোটরগুলো যেগুলো আছে কল বা কুয়ো থেকে ব্যবহার করা হয়, সেগুলোর মূল পর্যায় হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কলা এখানে ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ হয়তো পাইপ মাটিতে ঠেকে গেছে, বালু উঠেছে বা কোনো সমস্যার কারণে এটা পুরো খেয়ে গেছে বা অনেক দিন পুরনো হয়ে গেছে, খেয়ে গেছে। এই যে এখানটা দেখতে পাচ্ছেন ডাউন হয়ে গেছে। তো এই সবের কারণে যখন ইম্পেলার এবং এই পাম্প হাউসের গ্যাপটা অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু ধীরে ধীরে জলের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে, একসময় জিরো হয়ে যাবে। তো এটি নিয়ে আমরা কি করতে পারি? যদি হালকা হয় তাহলে আমরা বন্ড ব্যবহার করে সেটিকে বা ইনসেল ব্যবহার করে সেটিকে সঠিক করতে পারি। আর যদি বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই লেদ মেশিনে কাটিং করে আবারও নতুন করে পাম্প হাউস তৈরি করতে হবে, যাতে করে তার যে গ্যাপিংটা থাকার প্রয়োজন সেইটুকু থাকে, অধিক নয়। তো বন্ধুরা, প্রত্যেকটি পার্টসের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখা হয়, আর সেই নির্দিষ্ট পরিমাণ গ্যাপের কারণটা হলো যে সে যেন ক্লিয়ারলি চলতে পারে। এর অধিক গ্যাপ হলে সে কার্যকারী ক্ষমতা হারাবে এবং কম গ্যাপ হলে সেটি সঠিকভাবে চলতে পারবে না। তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই। আমি আপনাদেরকে দেখালাম কারণগুলো কি কি, তো আপনাদেরকে কিভাবে সলভ করবেন সেটিও বলে দিলাম। হয়তো আপনারা যদি বন্ড দিয়ে না পারেন তো লেদে নিয়ে যাবেন, লেদ থেকে কাটিং করে দেবে, আবারও নতুনের মতো হয়ে যাবে। ধন্যবাদ, জয় হিন্দ।